তো এই যে প্রাচীন সেই ঐতিহ্য এগুলা আছে, কারণ মানুষজন আসে এগুলো দেখে। তো এর ভিতর দিয়ে যাই দেখি কি অবস্থা এর ভিতরে। ওরে বাপরে! তো দেখতে থাকুন আপনাদের এই রাজবাড়ির সেই আদি যুগের বিল্ডিংগুলো দেখুন, কারুকাজ। এটা কিসের মুখ? আর গণভবনের ভিতরে ঢুকবো না, জাস্ট বাইরে থেকে এর বাইরে যেই ভিউটা এটা আপনাদেরকে দেখাবো। যে এটা হচ্ছে সেই গণভবন। তো ফাইনালি N60, এটা কত N60 না 160, N160। এই যে ফার্স্ট টাইম শিশিরের বাইক, শিশিরকে অনেক ধন্যবাদ। নাটোরে এসে শিশিরের বাইক চালাবো এটা কখনো ভাবি নাই। চলো কোন দিকে যাব, শুধু শিশির ইনস্ট্রাকশন দিবে আর আমি যাব। এটা হার্ড কেন? এটা ঘোরে না? খুব হার্ড না এটা যা। তো ফাইনালি কখনো N160 পালসার N160 কখনো চালানো হয়নি, আমি ফার্স্ট টাইম এটা চালাচ্ছি। আর এটা চালায় এটার একটা ইমপ্রেশন রিভিউ আপনাদেরকে দেব। চলুন এখন প্রথমে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি রে? নাটোর রাজবাড়ি। তো নাটোর যেহেতু আসছি, নাটোরবাসীর জন্য কিছু ভিডিও করতে যাচ্ছি। এবং আমার যারা দর্শকরা আছে, আমার যারা ভিউয়ার্সরা আছে, তারা সবাই নাটোরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখবে এবং দেখতে চায়। সেজন্য আমি নাটোরে বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরবো, ঘুরে আপনাদেরকে সেগুলো দেখার সুযোগ করে দেব। তো চলুন প্রথমে আগে রাজবাড়িতে যাই। রাজবাড়ি এখান থেকে 1 কিলো। এই জায়গার নাম কি? এই নাটোরের এই এলাকার নাম কি? লালবালা। ও লালবাজার। এই জন্য কি লাল ইট পাওয়া যায়? ওটা লাল কালার না, ওটা মাটির কালার। তো এটা লালবাজার থেকে প্রায় 1 কিলো দূরে সেই নাটোর রাজবাড়ি। তো এখন সেখানে যাচ্ছি, তো সেখানে যাই, দেন কথা হবে। তারপরে একটু চালায় আপনাদেরকে এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিব। তো চলুন যাই, সোজা রাজবাড়িতে চলে যাই। A few moments later. রাজবাড়ি চলে আসছি, ওই যে সামনে নাটোর রাজবাড়ি। আর এটার ওয়েদারটা দেখুন, মানে আশেপাশে এনভায়রনমেন্টটা দেখুন কত সুন্দর। এই যে নাটোর রাজবাড়ি, সেই কবে আসছিলাম, সেই অনেক দিন আগে আসছিলাম নাটোর রাজবাড়িতে। এইদিকে এই যে এটা হচ্ছে নাটোর রাজবাড়ি, এই যে এখানে লেখা। এখন ক্যামেরা নিয়ে ঢুকতে দিবে কিনা জানি না, আশা করা যায় ক্যামেরা নিয়ে ঢুকতে দিবে। তো চলুন দেখি ভিতরে যাই। নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস, যা আমরা এখানে ঢুকে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এই যে এই যে আসছি ভিতরটাতে রাজবাড়ির। তো ভিতরের পরিবেশটা যে এইরকম খোলামেলা। তো আজকে মনে হয় লোক কম, কোনো অনুষ্ঠান নাই, এমনি হালকা থাকে না? ভিড়টা হয় শুক্র বৃহস্পতি। আচ্ছা, সব জায়গায় সেম, কারণ এই 2টা দিন সব অফিস, সরকারি অফিস বলেন আর প্রাইভেট অফিস বলেনি, স্কুল কলেজ সব ছুটি থাকে। হ্যাঁ, ভিতরে ঘুরে আসো। কয়দিখানা? এটা কয়দিখানা না রাজাদের খানা? মানে ও দেখলেন, ও কিন্তু জানে এটা যে কয়দিখানা, মানে রাজা, এটা আসলে রাজা তো এই জন্য। তো এই যে প্রাচীন সেই ঐতিহ্য এগুলা পরিত্যক্ত অবস্থায় আছে আর কি। এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে, তবু যেভাবে আছে সেরকমই রাখা আছে, কারণ মানুষজন আসে এগুলো দেখে। তো এর ভিতর দিয়ে যাই দেখি কি অবস্থা এর ভিতরে। ওরে বাপরে! এই যে চলে আসছি, এই পরিত্যক্ত হয়ে আছে এই বিল্ডিংগুলা, কিছু করা অসম্ভব। তো ওই যে রাজবাড়ি, চলুন আরও সামনে যাই। কি লেখছে রে এটা? ইন্দারা? এটা বুঝি নাই। ও আচ্ছা, একটু লেখা বোঝা যাচ্ছে না তো। ইন্দারা কুয়া। এই ডিপটা দেখি, এখানকার কুয়া আছে ডিপ নাকি ভর্তি? কই? ও ওটা আমার? আচ্ছা আচ্ছা। এর ভিতরে ঢোকা সম্ভব না? ঢোকা ওই যে ব্যালকনিতে যাইতে পারবা। এই যেটার উপরে?
নাটোরের অনেক বড় গাছও হয়, আবার গাছের শিকড় হয় অনেক বড় বড়। তো এই যে এটা হচ্ছে রাজবাড়ি, আর গেট তো বন্ধ, এখানে ঢোকার মতো কোনো ঢোকা পসিবল না। যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি আপনাদেরকে। ব্যবসা যাচ্ছি, এটাই হচ্ছে রাজবাড়ি, যতটুকু পারছি, কারণ গেট বন্ধ আর এর ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। এই যে ঘোড়াগাড়ি, আপনারা চাইলে এখানে এসে ঘোড়াগাড়িতে উঠতে পারবেন এবং ঘোড়াগাড়ি উঠে এখানে ঘোরাফেরা করতে পারবেন। তো এই যে পুকুর ধার, তো দেখতে থাকুন আপনাদের এই রাজবাড়ির সেই আদি যুগের বিল্ডিংগুলো দেখুন, কারুকাজ। তো এটা হচ্ছে নাটোর রাজবাড়ির মন্দির। এখানে এটা কি মন্দির দেখি, ও এটা মা কালী মায়ের মন্দির। এটা এই যে ঘোড়াগাড়ি, এখানে তো ব্যাপক ঘোড়াগাড়ি, এখানে তো অনেকগুলো ঘোড়াগাড়ি রে ভাই। শুধু কি রাজবাড়ির ভিতরে? এটা কি শুধু নাটোরে পাওয়া যায় বুঝলাম, এটা কি শুধু রাজবাড়ির ভিতরে? হ্যাঁ, এই যে সেই রাজার অংশগুলো যা এখনও নাটোর জেলার মধ্যে। এর জন্য ধন্যবাদ জানাই নাটোরবাসীদেরকে, যারা এটাকে এখনও খুব সুন্দরভাবে সংস্করণ করে রাখছে বা সুন্দরভাবে দেখাশোনা করে রাখে। তো এটাই ছিল আমাদের নাটোরের রাজবাড়ি। তো দেখি এখন ছোটো ভাই শিশির সে আমাকে আর কি দেখায়। তো আমাকে যা দেখাবে আমি আপনাদেরকে তাই দেখাবো, শুধু আমি একা দেখবো না, আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখব। তো চলুন নেক্সট কোথাও চলে যাই, সেখানে গিয়ে সেটা দেখি এবং আপনাদেরকে দেখাই। নাটোরের আরেকটা দর্শনীয় জায়গা, সেটা ছিল উত্তরা গণভবন, নাটোরের সেই গণভবন। তো দেখি একটু গণভবনটা এখান থেকে কত দূর জানি না। বাইপাস ভাই, বগুড়া বাইপাস কি এটা নাকি ওটা? গণভবনটা কত দূর? এটাই গণভবন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো গণভবনটা হালকা করে আপনাদের দেখাই দেই, কারণ আবার কবে আসবো না আসবো জানি না। আর ওই পাশে যেটা রোড গেল ওইটা হচ্ছিল বগুড়া বাইপাস রোড। আর গণভবনে আমি ভিতরে ঢুকবো না, জাস্ট বাইরে থেকে এর বাইরের যেই ভিউটা এটা আপনাদেরকে দেখাবো। যে এটা হচ্ছে সেই গণভবন, আপনারা দেখতে পারেন। এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে, তো আমি টিকিট কাটার মতো এখন সেই সময়টা আমার হাতে নাই। তো এই হচ্ছে গণভবন, উত্তরা গণভবন, যে লেখা ওখানে উত্তরা গণভবন, এই আর কি। ও শেট, এখানে তার দেওয়া আমি দেখি নাই। তো এই হচ্ছে, এটা হচ্ছে উত্তরা গণভবন। আর আমি ভিতরে যেতে পারবো না, কারণ এখন টিকিট কাটার মতো একটা আবার সময় লাগবে। তো আজকের মতো এখানেই আর কি, যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। তো টাটা, গণভবন, ভালো থাকবেন। এটা হচ্ছে স্টেডিয়ামের রোড, শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম, নাটোর। তো স্টেডিয়ামের দিকে যাচ্ছি। এর আগে আবার এখানে একটা জায়গায় বিরিয়ানি খাইছিলাম, বিরিয়ানিটা অনেক স্বাদ ছিল। বাইরে যাবো সোজা, বিরিয়ানিটা অনেক স্বাদ ছিল, অনেক ভালো লাগছিল আর কি। ওটা আবার ওই পাশ দিয়ে ঢুকছিলাম, ওই সামনের কি যাওয়ার জায়গা আছে, ওই দিক দিয়ে ঢুকছিলাম। এই যে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম, নাটোর। তো চলে আসছি এই স্টেডিয়ামে, নাটোর স্টেডিয়াম। এটা কি, এই যে স্টেডিয়াম মানে দেখবো। তো এই যে এখানে এসে আপনার এই ব্রিজটা একসময় লাইট ছিল, কালার ছিল, এখন কালারটা নষ্ট করে ফেলছে। পাশ দিয়ে যে স্টেডিয়ামের পাশ দিয়ে একটা পুকুরের মতো আর কি, বড় সড়ো। তো এটাই আর কি নাটোরে এই দুইটা এই কিছু জিনিস আপনাদের এভাবে দেখাইলাম। আর নাটোরে দেখানোর মতো কিছু নাই। মূল আকর্ষণটা এক গণভবন আর দ্বিতীয়ত রাজবাড়ি, তো দুটাই দেখাইলাম আপনাদেরকে, আর দেখার মতো কিছু নাই এই আর কি। তাহলে এখানে শেষ করছি, আর এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, টাটা।